আমরা আজকে দেখব তরল পদার্থের ব্যাপন কেমন করে ঘটে। তো আমরা করব কি, পানিতে নীলের ব্যাপন, চমকের ব্যাপন দেখব। শুধু আমরা করছি একটা গ্লাসের মধ্যে কিছু তরল পানি নিয়েছি। এখন এর মধ্যে আমরা 1-2 ফোঁটা চমক দিয়ে দেখব। আচ্ছা, ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এই চমকটা ধীরে 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 পুরো পানিতে ছড়িয়ে পড়তেছে। এটা হচ্ছে যে এটা আসলে নির্ভর করে ঘনত্বের উপরে। যদি পানির ঘনত্ব কম হয় তখন ব্যাপনটা একটু দ্রুত হয়। অর্থাৎ যদি এটা ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি নেওয়া হতো, এই নীলটা খুব দ্রুত ছড়িয়ে পড়তো। যেহেতু আমরা ঠান্ডা পানি নিয়েছি, তাহলে এতে সময় লাগবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। এরপর আমরা দেখবো এটা সম্পূর্ণরূপে ধীরে ধীরে পানিতে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে তরল পদার্থের ব্যাপন তরল পদার্থের ভিতরে চমৎকারভাবে ছড়াচ্ছে।